নমস্কার, আমি চিকিৎসক সোমনাথ ভট্টাচার্য বলছি। আমাদের এই শিশু চিকিৎসার প্র্যাকটিস করার সময় আমরা অনেক সময় কিছু বাচ্চাকে দেখতে পাই যে বাচ্চা ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করলো, তারপরে হঠাৎ করে বাচ্চার কিডনিতে সমস্যা হলো, ইউরিন করা বন্ধ হয়ে গেল, বাচ্চার শরীরে রক্তাল্পতা দেখা গেল, তার সঙ্গে প্লেটলেট কমে গেল। বাবা মারা খুব চিন্তিত হয়ে পড়ে, হঠাৎ করে ডায়রিয়া হতে হতে এইসব জিনিস কেন হলো। এই রোগটির নাম হলো হিমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোম। শুনে একটু অদ্ভুত লাগছে। এটা একটি ইকোলাই নামক এক ব্যাকটেরিয়ার একটা বিশেষ ধরনের স্ট্রেন থেকে এইটা হয়, ও 157/7 থেকে হয়। কেন হয়? যদি আমরা সেদ্ধ করা খাবার খেলাম না, মাংস বা শাকসবজি খেলাম না, বা একটু নোংরা পুকুরে বা নোংরা লেকে সাঁতার কাটলাম, বা দুধ যেগুলো পাস্তুরাইজড মিল্ক সেগুলো খেলাম না, স্ট্রেট দুধটা না ফুটিয়ে খেয়ে নিলাম গরুর দুধ, এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়। হওয়ার পরে কি হয়, বাচ্চা প্রথম দিকে পেট ফুলে গেল, বাচ্চা লুজ স্টুল হতে শুরু করলো, ডায়রিয়া হচ্ছে। হতে হতে হঠাৎ করে দেখা যায় বাচ্চার যে লোহিত রক্তকণিকা রেড ব্লাড সেল আছে সেগুলোকে ভাঙতে শুরু করে দেয়। সেক্ষেত্রে রেড ব্লাড সেলটা ব্রেক করার জন্য অ্যানিমিয়া হতে যায়। তার সঙ্গে সঙ্গে প্লেটলেট যে অনুচক্রিকা আছে সেগুলো আস্তে আস্তে কমে যায়। ফলে শরীরে যে রক্ত তঞ্চন করার ক্ষমতা, জমাট বাঁধার ক্ষমতা, সেটাও কমে যায়। এর সঙ্গে আরও একটা সম্মুখীন হয়, যেটা কিডনির যে ভেসেলগুলো আছে সেখানে এটা গিয়ে ডিরেক্টলি হিট করে। ফলে কিডনির যেটা হচ্ছে আমাদের শরীরের যে রক্তকে পরিশ্রুত করে ইউরিনের আকারে বার করে দেয়, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি করে দেয়। ফলে কিডনি কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই অ্যাকিউট কিডনি ইনজুরি থেকে শুরু করে পরবর্তীকালে কিন্তু ক্রনিক রেনাল ফেলিওর হয়। এই ক্ষেত্রে ট্রিটমেন্টের মধ্যে আমাদের প্রথমত স্যালাইন দিতে হবে, কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না প্রথমে। কারণ অ্যান্টিবায়োটিক দিলে যে ইকোলাই যে ব্যাকটেরিয়াগুলো আছে আমাদের ইন্টেস্টিনে সেগুলো ব্রেক করে যাবে, এতে আরও টক্সিন বেরোবে এবং এতে আরও পরিমাণে কিন্তু কিডনি ড্যামেজ হতে পারে। এবং যদি দেখা যায় যে কিডনির আউটপুট কমে গেছে, ইউরিয়া ক্রিয়েটিনিন লেভেল শরীরে বেড়ে গেছে, তাহলে কিন্তু আমাদের ডায়ালিসিস করার দরকার পড়তে পারে। এবং দেখা গেছে যে কয়েকটা সেটিং ডায়ালিসিস করার পরে শরীর থেকে টক্সিন বেরিয়ে গেলে কিন্তু বাচ্চা সুস্থ হয়ে ওঠে। সেক্ষেত্রে রেমেডি কি? আমাদের হচ্ছে সিদ্ধ খাবার করে খেতে হবে। মাছ, মাংস, শাক সবজি যাই করি সেটা যেন বয়েলড থাকে এবং তার সঙ্গে পাস্তুরাইজড মিল্ক খেতে হবে। এটাই। সবাই ভালো থাকবেন। নমস্কার।